নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ক্যালকেরিয়া কার্ভ ইন ওভেরিয়ান সিস্ট, এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। ক্যালকেরিয়া কার্ভ ইন ওভেরিয়ান সিস্ট, যে সমস্ত মেয়েদের আল্ট্রাসোনোগ্রাফি করে ধরা পড়েছে যে তাদের ওভেরিয়ান সিস্ট আছে, সেক্ষেত্রে তাদের মাসিকের অনেকটাই হেরফের হয় বা তারতম্য দেখা যায়। যেমন নির্দিষ্ট সময়ে তাদের প্রতি মাসে যেটা মাসিক হওয়া দরকার সেটা যেমন হয় না, আবার যে সময়ে হয় সেই সময়টা অনেক সময় আগিয়ে আসে অথবা অনেকটা পিছিয়ে যেয়ে হয়। এবং সবচেয়ে বড় সমস্যা দেখা যায় তাদের পিরিয়ডের সময়। পিরিয়ডটা হয়তো অনেক দিন লিঙ্গার করে, কারো খুব বেশিভাবে লিঙ্গার করে, প্রতিদিন হয়তো 3-4টে প্যাড লাগে এবং 8-10 দিন পারসিস্ট করে। আবার কারো কারো ক্ষেত্রে পিরিয়ডটা একেবারে বুড়ি ছোঁয়া হয়ে যায়, মানে জাস্ট দেখা যায়, হয় না। জাস্ট সে যখন বাথরুম যায় পেচ্ছাবের সঙ্গে একটুখানি যেন ব্লিডিং হয়। কিন্তু এক্ষেত্রে বিশেষত্ব যেটা, পিরিয়ডের ধরুন আপনার 1 তারিখে হয়েছে, 10 তারিখের পর থেকে কিন্তু আপনার যে ওভারিতে সিস্ট আছে, যদি ডান দিকে সিস্ট থাকে টিপটিপ করে যন্ত্রণা হবে, অস্বস্তি বোধ করবেন, মাঝে মাঝে যন্ত্রণাটা পিক পয়েন্টে চলে যায়। যদি বাঁদিকে থেকে থাকে বাঁদিকে যন্ত্রণা হবে, একটু একটু করে যন্ত্রণা হতে হতে যন্ত্রণাটা পিক পয়েন্টে চলে যেয়ে অনেক সময় রুগীর বমি বা আনকনসাসনেসও হয়ে যায়। পিরিয়ড হবার পরেও কারো কারো যন্ত্রণাটা পারসিস্ট করে, মানে থেকে যায়, আবার কারো যন্ত্রণাটা থাকে না। এবং পিরিয়ডটা যে ক্লিয়ার হয় এটা বলা যাবে না। সেক্ষেত্রে যেহেতু সিস্টের জন্য তার যে পিরিয়ড যেটা হয়, অনেক সময় দেখা যায় যে কালারেশন, যেটা রেড ব্লাড হওয়া উচিত সেটা মাডি টাইপের অথবা কালো রঙের হয় এবং ক্লট থাকে, অস্বস্তি বোধ করে, ব্রেস্টও টেন্ডার হয়, বিরক্ত লাগে। ওই কদিন তাকে যেন রুগীকে ওই অবস্থায় পড়ে থাকতে হয়। তার যে কোনো কাজ যেগুলো তিনি করেন সেগুলো প্রায় বন্ধ হয়ে যায়। এই সব ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই লক্ষণগুলো আছে, সেগুলো কিন্তু ক্যালকেরিয়া কার্ভকে দেখা যায়। যেমন এই রুগীরা কেমন হয়, মোটা সোটা, ফ্লেশি অ্যান্ড ফ্ল্যাবি, থপথপে, কোনো জায়গায় যেতে গেলে হচ্ছে হবে, করছি করব পারে না। আরেকটা জিনিস কি, এই সমস্ত রুগীদের কি হয় যে তারা খুব র্যাপিডলি গ্রোথ হয় এবং তাদের পিরিয়ডটা হয় এক্সাক্ট টাইমে হয় এবং খুব বেশি হয়। যদি তারা চিন্তা ভাবনা করে তাদের পিরিয়ডটা আরও বেশি হয়। পেটের যন্ত্রণা থাকে, পিরিয়ড ক্লিয়ার হয় না এবং অস্বস্তি সবসময় থেকে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এই সমস্ত রুগীদের প্রচণ্ড ঘাম দেয়, একটু চিন্তা করলে তারা ঘেমে স্নান করে যায় এবং ক্লিয়ার কাট তাদের সব কিছু হয় না। দ্যাট মিন্স যে পিরিয়ড হচ্ছে, কোনোবারে ক্লিয়ার হলো আবার কোনোবারে ক্লিয়ার হলো না, কোনোবারে নির্দিষ্ট সময়ে হলো আবার কোনোবারে অনেক দেরি করে হলো। সব সময় একটা পেটের একটা অস্বস্তি থেকে যায়। পায়খানা পরিষ্কার হয় না বলে তারা যেটা পেট ব্যথা মনে করে, এটা কিন্তু ওভারিয়ান সিস্টের জন্য হতে পারে, যেটা পিরিয়ডের 10 দিন থেকে টিল রানিং পিরিয়ড পর্যন্ত এগুলো হয়। আরেকটা, এই সমস্ত রুগীরা কি না ফাস্ট ফুড খেতে ভালোবাসে, পায়খানা যেমন তাদের পরিষ্কার হয় না, তারা ডিমের প্রতি অ্যাফিনেশন আছে এবং লুচি পরোটা, দ্যাট মিন্স ময়দা পছন্দ করে,
এবং কুঁড়ে প্রকৃতির হয় এবং হবে করছি করব পরে করলেও হবে, এরকম একটা মানসিকতা থাকে। যদি এই সমস্ত লক্ষণযুক্ত মেয়েদের যদি ওই পিরিয়ডটা ঠিক সময়ে না হয় এবং হলেও যদি অস্বাভাবিক পেট ব্যথা হয় এবং পিরিয়ডের 10 থেকে 20 দিন পর্যন্ত তাদের যদি সমস্যা থেকে থাকে, পেটের যন্ত্রণা ক্লিয়ার না হওয়া, এক্সেসিভ হওয়া অথবা স্ক্যান্টি হওয়া এবং মনের উপরে চাপ সৃষ্টি করা, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া কাপ দিয়ে অনেকটাই বের করে আনতে পারি। তবে কখনোই নিজে কোনো লক্ষণ দেখে ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিলে আপনারা উপকার পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।